বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। তো আমি যে আমটি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে জাপানের অত্যন্ত জনপ্রিয় একটি আম, মিয়াজাকি আম, যেটি এগ অফ সান নামে পরিচিত। হুম, তো আসলে এই জাতটি আমি কেন লাগিয়েছি সেটা আমি বলি। প্রথমত প্রথমত এটি খাটো জাতের গাছ, ডোয়ার্ফ আকৃতির গাছ। এটা একটা আমাদের জন্য খুব বড় অ্যাডভান্টেজ যে আমরা চাইলে এটাকে যেকোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। স্প্রে করার জন্য, প্রুনিং করার জন্য অথবা সার ব্যবস্থাপনা এগুলোর জন্য আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। সেক্ষেত্রে খাটো গাছগুলোতে পরিচর্যা করা অনেক সহজ। এখন চাষাবাদের যে পদ্ধতি, আপনি যদি শৌখিনভাবে চাষ করেন সেই ক্ষেত্রে ছাদে করতে পারবেন, বাড়ির আনাচে-কানাচে করতে পারবেন। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে নিচু জায়গায় যেন গাছগুলো না লাগানো হয়। চেষ্টা করবেন একটু উঁচু জায়গায় লাগানোর জন্য। কারণ আপনারা জানেন যে রঙিন আমগুলো শুষ্কতা বেশি পছন্দ করে। কারণ উঁচু জায়গাগুলোর হুম। মাটি বেশিরভাগ সময় শুষ্ক থাকে। এজন্য উঁচু জায়গায় লাগাইলে আপনি এর মিষ্টতা মানে ভালো মিষ্টতা পাবেন। পাশাপাশি রোগবালাই কম হবে। আর আরেকটা বিষয় হইতেছে রঙিন আমের জন্য সানলাইট খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের আলো যদি পরিপূর্ণ না পায় সেক্ষেত্রে আমে ওইভাবে রং আসবে না। আচ্ছা। এজন্য সূর্যের আলো শতভাগ পায় এমন একটা জায়গায় এই আমটি চাষ করবেন। আর অবশ্যই একটা ডিসট্যান্স মেইনটেইন করবেন। একটা গাছ থেকে আরেকটা গাছের ডিসট্যান্স যদি কতটা হওয়া উচিত? এটা যদি আল্ট্রা হাই ডেনসিটি হয়, হুম, সেক্ষেত্রে ১২ ফিট হবে। হুম। আর যদি আল্ট্রা হাই ডেনসিটি না হয় সেক্ষেত্রে দূরত্ব ১৫ ফিট পর্যন্ত দেওয়া যেতে পারে। আচ্ছা, আল্ট্রা হাই ডেনসিটি মানে আপনি কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার করে বলতে হবে। আল্ট্রা হাই ডেনসিটিটা হচ্ছে মানে কম জমিতে হুম, বেশি গাছ। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, কম জমিতে আপনি বেশি গাছ লাগাবেন, বেশি আচ্ছা, ফল পাবেন। আচ্ছা, আচ্ছা, আর এই আচ্ছা। আল্ট্রা হাই ডেনসিটির আওতাভুক্ত যে গাছগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগই ডোয়ার্ফ আকৃতির গাছ। হুম, যেগুলো খাটো গাছ, এগুলো মূলত আমরা আল্ট্রা হাই ডেনসিটি করে থাকি। হুম, আর অবশ্যই ওই গাছ যাতে খুব ছোট অবস্থায় ফল দেয় এমন টাইপের গাছ। হুম। তো আল্ট্রা হাই ডেনসিটি করার এটাই বড় সুবিধা যে অল্প জমিতে আমি বেশি গাছ লাগাইলাম। বেশি গাছ লাগাইলে সেক্ষেত্রে আমি ফলও বেশি পাইলাম। আচ্ছা, আচ্ছা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা সারিতে দূরত্ব দিবেন। একটা সারিতে দূরত্ব দিবেন ৮ ফিট। হুম, আর আরেকটা সারিতে দূরত্ব দিবেন হলো ১২ ফিট। একটা সারিতে ৮ ফিট আরেকটা সারিতে ১২ ফিট। ১২ এভাবে ফিট। দিয়া মূলত আল্ট্রা হাই ডেনসিটি করবেন। তবে সেই ক্ষেত্রে আ আপনি চেষ্টা করবেন গাছের সারিগুলো যেন পূর্ব এবং পশ্চিম দিকে হয়। মানে পূর্ব থেকে শুরু করে পশ্চিম দিকে হয়। মানে উত্তর আর দক্ষিণের মাঝখানে থাকবে ১২ ফিট। পূর্ব আর পশ্চিমের মাঝখানে যে দূরত্বগুলো থাকবে এগুলো থাকবে ৮ ফিট। তো এই হচ্ছে সিস্টেম। আর আরেকটা বিষয় হইতেছে যে ওই যে সানলাইট এর কথা বলতেছিলাম, স আ রো আ সূর্যের আলো যদি পরিপূর্ণ পায় সেক্ষেত্রে আমের মিষ্টতা বাড়বে। পাশাপাশি হুম, রং সুন্দর হবে এবং রোগবালাই কম হবে। বিশেষ করে আমে বেশ কিছু রোগ হয় যেমন অ্যানথ্রাকনোজ, ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট এই সমস্ত রোগগুলো কম আসবে। তো আচ্ছা। সেই ক্ষেত্রে এটা খুব মাথায় রাখবেন সূর্যের আলো যাতে আ বেশি পরিমাণ পায়। বেশি পরিমাণ পায় অন্ততপক্ষে 80% 90% এটা এরকম যাতে পাওয়াই পায়। লাগবে। তার জন্য তো গাছগুলো পরিমাণ মতো প্রনিং ও করতে হবে। হ্যাঁ, প্রুনিং গুরুত্বপূর্ণ। এর আগে আমরা আ প্রুনিং করতাম বছরে ১ বার। তবে আধুনিক কৃষিতে এখন কমপক্ষে ৩ বার প্রুনিং করতে হয়। বছরে? তো হ্যাঁ, বছরে কমপক্ষে ৩ বার প্রুনিং করতে হয়। আচ্ছা। প্রুনিং এবং থিনিং ২ টা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রুনিং কখন করবেন? আম শেষ হয়ে যাওয়ার পরে একবার প্রুনিং করবেন। তারপর গাছে যখন নতুন ডালপালা বের হয়ে গেল, তারপর আবার লক্ষ্য করবেন যে কোন ডালপালাগুলো থেকে আ নতুন ডাল বের হয়নি। আচ্ছা। ওইগুলো কাটার জন্য আবার ২য় বার প্রুনিং করবেন। লাস্ট প্রুনিং মানে 3rd টাইম আপনি প্রুনিং করবেন হচ্ছে ফল আসার পরে। ফল যখন গাছে ওয়েল সেট, একদম সেট হয়ে গেছে, ওই সময় আরেকটা প্রুনিং করবেন। এটাকে আমরা পেনাল্টি প্রুনিং বলে থাকি আরকি। তো এই পেনাল্টি প্রুনিং করে দিবেন। এটার গুরুত্ব হচ্ছে যে আমগুলো গাছে আছে, এগুলোতে যদি আপনি ডালপালাগুলো কেটে দেন, তারপরে পাতাগুলো ছিঁড়ে ফেলে দেন আমের যেগুলো আশেপাশে আছে, তাহলে রোদের আলো ঢুকবে, বাতাস চলাচল করবে, রোগবালাই কম হবে, আমের রং সুন্দর হবে। আচ্ছা। এজন্য এই ৩ টা প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রঙিন আমগুলোর জন্য ৩ টা প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ। সবুজ আমগুলোর জন্য ২ বার প্রুনিং করলেও সমস্যা নাই। হুম, তবে রঙিন আমগুলো অবশ্যই শুধু মিয়াজাকি না, আরো অন্যান্য যে আমগুলো আছে এগুলোতেও চেষ্টা করবেন ৩ বার প্রুনিং করার জন্য। আচ্ছা। বলছি যে ভাইয়া আপনি এই যে চারা সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন, এই যে অরিজিনাল জাত আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আমি তো অরিজিনাল জাত এই চারা পেয়েছি। আপনি ১ম কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আমি এই জাতটি ১ম সংগ্রহ করি মূলত জাপানে আমার একজন পরিচিত ছিল। ঠিক আছে? পরিচিত উনার মাধ্যমে মূলত বাংলাদেশে নিয়ে আসি আচ্ছা, 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 এবং আচ্ছা। তারপর থেকেই আমি এটা এইজন্য চাষ অ্যাকচুয়ালি করতেছি। আপনি 100% জাতটা কমপ্লিট করতে পেরেছেন। সো জি, জি, আমার জি। এখন প্রশ্ন হলো যে আপনি যে মাদার প্লান্ট আপনি করেছেন অর্থাৎ আপনি যে আম নিচ্ছেন, হারভেস্ট করছেন, এটা আপনি কতদিন থেকে নিচ্ছেন এবং মাদার প্লান্টের বয়স কতদিন পর্যন্ত এটা আছে? এখানে যে গাছগুলো আছে এগুলোর এইজ কম। এগুলো ২ আচ্ছা, বছর বয়সী গাছ।
তো 2 আমার বছর গাছে বয়সী গাছে এত ফলন? হ্যাঁ, এটা 2 বছর বয়সী গাছ না। এখানে আপনি তো ফলন সবগুলো দেখতেছেন না। এখানে 80% হারভেস্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 80% হারভেস্ট হয়ে গেছে আর 20% আছে। হুম। তো এগুলো হলো অল্প বয়সী গাছ। কিন্তু ১ম যে গাছগুলো সংগ্রহ করি এরকম আরো প্রায় ৩০টা ৪০টা গাছ আছে যেগুলোর বয়স হলো ৬ বছর। আচ্ছা, যেগুলো ৬ বছর এগুলোতে এ পর্যন্ত ৪ বার আম হারভেস্ট করা হয়ে গেছে। আচ্ছা। তো ওই গাছগুলো অনেক বড়। তো গাছ বড় হয়ে গেলে বড় খুব কুইক বড় হয় না। এটা স্লোলি আচ্ছা, বড় হয়। আচ্ছা, আচ্ছা, মানে এর টেনডেন্সি হচ্ছে ফল দেওয়ার প্রতি বেশি। আচ্ছা, 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 মানে গাছ বড় হওয়ার প্রতি বেশি ঝোঁক না। ঝোঁকটা আচ্ছা। ফল দেওয়ার ফল দেওয়ার প্রতি। প্রতি। আচ্ছা, আচ্ছা। এইটা একটা সুবিধা। আর এই জাতে অল্টারনেট বেয়ারিং টেনডেন্সি যেটা আছে সেটা নাই। হুম, এটা রেগুলার বেয়ারার হুম, প্রতি বছর ফল হয়। হুম, মিস হওয়ার কোনো সুযোগ নাই। হুম, আমাদের দেশে অনেক জাতি আছে যেগুলো অফ ইয়ার অন ইয়ার হয়। যেমন হুম, হিমসাগর, ল্যাংড়া এগুলোতে এই হুম, সমস্যা আছে। হুম। আচ্ছা, কিন্তু এই জাতটাতে এই সমস্যা নেই। শুধু এই জাত না আরো কিছু বিদেশি জাত আছে যেগুলাতে এই সমস্যাটা নিয়ে প্রতি বছর ফল হয়। আচ্ছা। সো আমি আমি আপনার কাছে একটা অনেস্টলি প্রশ্ন জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমাদের দেশের চাষীরা যদি তারা কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে দেশি আম যেগুলো আছে, আম্রপালি বা হিমসাগর বা ল্যাংড়া জি। এই সমস্ত আমগুলো যারা আছে, যারা ফার্মিং করছে, তারা যদি ওই ফোকাস থেকে সরিয়ে মিয়াজাকির উপরে ফোকাস করে, তারা কি ভবিষ্যতে বেটার কিছু পাবে? না একটা কথা আছে যে আপনি যেগুলো ভালো জিনিস আপনাকে সবই করতে হবে। যেমন আম্রপালির জায়গায় সেরা। আচ্ছা, আম্রপালির জায়গায় কিন্তু মিয়াজাকি নিতে পারবে না। রাইট, আবার মিয়াজাকির জায়গায় সেরা। সেরা। মিয়াজাকির জায়গায় আম্রপালি নিতে পারবে না। আচ্ছা। সুতরাং আপনি আম্রপালি করেন সমস্যা নাই। মিয়াজাকি হারভেস্ট কোন সময় হয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হুম, জিনিস। হুম, হুম, মিয়াজাকি হারভেস্ট হয় আম্রপালির আগে। হুম, সুতরাং আম্রপালির সাথে মিয়াজাকির কম্পেয়ার হবে না। হুম, হুম, হুম। আ আর মিয়াজাকি যখন মাঠে থাকবে মার্কেটে থাকবে তখন আম্রপালি থাকবে না। থাকবে না। আর আম্রপালি সুতরাং যখন থাকবে মিয়াজাকি আম্রপালির থাকবে। সাথে আমরা রাইট, এটা রাইট। মিলাবো না। আচ্ছা, আচ্ছা, আমরা আচ্ছা, এটা রাইট। আলাদাভাবে হ্যাঁ, আলাদাভাবে এটা হিসাব করব। অনেকেই এটাকে মেলাচ্ছে। তো সেইজন্য আমি আপনাকে অনেস্টলি প্রশ্নটা জানতে চাইলাম। জি, জি, জি। আ তো আম্রপালি আস্তে, আস্তে তো আমার মিয়াজাকি শেষ হয়ে যাচ্ছে। রাইট, তার রাইট, মানে রাইট, রাইট, আম্রপালির আগে আমি একটা ভালো আম পাচ্ছি, রঙিন রাইট। আম। হ্যাঁ, আর মিষ্টতা যেটা আছে, ঠিক আছে, আম্রপালির মতো না হলেও যথেষ্ট। অন্ততপক্ষে আপনি এটাকে ৮০ মার্ক দিতে হবে। আচ্ছা, আচ্ছা, মিষ্টতাতে। রাইট। আমি আমি আপনি আর এড আর আর আরো কিছু অ্যাডভান্টেজ আছে যেমন এর সুন্দর রং। আচ্ছা। এর সুন্দর রং, তারপর সেলফ লাইফ এগুলো ভালো। সেলফ হুম, লাইফ হুম। বেশি। আপনি চাইলে ঘরে সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, মানে আমি কিপিং কোয়ালিটি যেটাকে বলছেন, যেটা হচ্ছে সংরক্ষণ করার পদ্ধতি যে মেক্সিমাম কতদিন পর্যন্ত আমি ঘরে তুলে রাখতে পারি এটাকে? না আমি আমি এটা মেক্সিমাম আমি ওইভাবে বলতে পারব না। তবে আমি ঘরে আম রেখেছিলাম। ঠিক আছে? আচ্ছা। আমি ঘরে আম রেখেছিলাম। একেবারে পরিপক্ক আম, পরিপক্ক কাঁচা আম। হুম। সেলফ লাইফ ২ টা। একটা হলো পরিপক্ক কাঁচা আম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরেকটা হলো পাকা আম। হ্যাঁ, হ্যাঁ। পাকা আম ২ টা সেলফ লাইফ ২ ধরনের। আচ্ছা। তো পরিপক্ক যেটা কাঁচা আম, এটা আপনি ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। হুম, হুম, আর আরেকটা হচ্ছে পরিপক্ক পাকা আম। হুম। এটা আপনি ৮ থেকে ৯ দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আচ্ছা, এই যে আপনি যারা ফার্মাররা যারা চিন্তা ভাবনা করছে যে এই ফার্মিং এর উপরে যাওয়ার, তারা মোটামুটি আপনি এখন বর্তমানের মার্কেট প্রাইস কি পাচ্ছেন? মার্কেট প্রাইস এটা আসলে মানে অঞ্চলের উপর নির্ভর করবে। আচ্ছা, এরিয়া বেসে। হ্যাঁ, অঞ্চলের উপর নির্ভর করবে। আপনি যদি এগুলো সুপার শপ, ফাস্ট ফুডের দোকান যেগুলো আছে এগুলোতে যদি আপনি দিতে পারেন, হুম, সেক্ষেত্রে আপনি আ কমপক্ষে হুম, ১৫ থেকে ২০,০০০ টাকা আপনি হুম, মন বিক্রি করতে পারবেন। হুম, 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 আর আপনি যদি লোকালি সেল হুম, করেন, তাহলে লোকালি সেল করলে তাহলে লোকাল মার্কেটের চিন্তা করে সেল হুম, হুম, করতে হবে। তো আচ্ছা, লোকাল মার্কেটের কথাটা আমি না বলি, ঠিক আচ্ছা, আছে? তবে চেষ্টা করবেন যেহেতু এটা ভালো আম, ভালো আম। ভালো আম, যেহেতু সুপার শপে এবং ফাস্ট হুম, ফুডের দোকানে বিক্রি করার মতো আম, সুতরাং হুম, আপনি এটা লোকাল মার্কেটে বিক্রি করবেন কেন? রাইট, 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 সুতরাং রাইট। আপনাকে মার্কেট তৈরি করতে হবে। তৈরি করতে এমন হবে। মার্কেট তৈরি করেন যে মার্কেটে যাতে সুপার শপের লোকজন এসে আপনার আম নিয়ে যায়। হুম, ফাস্ট ফুডের দোকানে তারা আম নিয়ে যায়। বড়, বড় মার্কেট গুলোতে যেগুলোতে রাইট, রাইট, বিদেশি আম রাইট, বিক্রি হয় রাইট। এবং দেখা যাচ্ছে যে ভালো দাম পাওয়া যায়। এই হুম, সমস্ত হুম, হুম। মার্কেটে আমরা বিক্রি করব। আচ্ছা। তারপর যখন আমাদের গাছ এভেইলেবল হয়ে যাবে, ফল এভেইলেবল হয়ে যাবে, তখন হচ্ছে ওই লোকাল সময় আমরা মার্কেটে। সমস্ত দেশের রাইট, 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 বিক্রি করব এবং রাইট। লোকাল মার্কেটেও বিক্রি করব। আচ্ছা। যারা আমাদের এই ভিডিওটা দেখেন, তারা যদি চারা সংগ্রহ করতে চায়, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? তারা যদি কেউ চারা সংগ্রহ করতে আপনি পারে একটু কাইন্ডলি সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা বলে দেবেন, প্লাস চারাটা কিভাবে যারা সংগ্রহ সংগ্রহ করতে হবে? করতে চায় সেক্ষেত্রে তারা আমার নার্সারিতে আসবে। হুম। এটাও করতে পারবে। পাশাপাশি আপনারা আছেন, আপনাদের সাথে যোগাযোগ জি, করলেও জি, আপনারা জি। আমার মাধ্যমে তাদেরকে দিতে পারবেন। অবশ্যই, এবং অবশ্যই। আমি চেষ্টা করব 100% একদম অরিজিনাল। মিয়াজাকি আমরা এটাই, সঠিক এটাই। চারা দিতে। এটাই হচ্ছে ফার্মারের অ্যাকচুয়াল নিড। যে কারণ হচ্ছে তারা ধরেন আজকে ফার্মিং করছে এবং তাদের টাইমটা একটা প্রায় ২-২.৫ বছরের গ্যাপিং। সো ২-২.৫ বছর বাদে গিয়ে তারা যখন দেখছে ডুপ্লিকেট ভ্যারাইটি পাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা না মনে এটা ক্ষুব্ধ তো হয়। শোনেন, এটা ২ ধরনের ক্ষতি। রাইট। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। মানসিক ক্ষতি। কারণ সে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছে যে আমার কাছে ফল হবে। রাইট, রাইট, মিয়াজাকি ফল রাইট, আমি দেখব। রাইট, তারপরে ১ বছর পর যখন দেখলো যে এখানে মিয়াজাকি হয়নি অন্য একটা আম, রাইট, রাইট। তার মানে সে মারাত্মকভাবে হতাশ হয়ে গেল। মারাত্মক হতাশ হয়ে কারণ তার হতাশা আপনি ফিরিয়ে দিতে পারবেন না। না, না। তো আর্থিক ক্ষতি হয়তো আপনি বলতে পারেন, আমি যে যে পয়সা তুমি দিয়ে চারা দিলাম, নিছো, হ্যাঁ, আমি তোমার চারার দাম দিয়ে রিটার্ন দিলাম। দিলেন, রাইট। অথবা ২ বছর সময় লস হইছে, আমি তার জন্য কি জানি? দেখা গেছে চারার দাম ৳৫০০, হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাকে ৳২,০০০ দিয়ে দিচ্ছি। তো কিন্তু এটা না হয় মানসিক আপনি ক্ষতি, তাকে হ্যাঁ। পুষিয়ে দিলেন।
কিন্তু মানসিক ভাবে যে ক্ষতিগ্রস্ত হলো হুম। এটা আপনি তাকে কিভাবে বুঝাই দিবেন? রাইট, সুতরাং আমাদের কিছু করতে হলে অবশ্যই দুইটা দিকে চিন্তা করতে হবে, যাতে মানুষ আর্থিকভাবে হুম, হুম, ক্ষতিগ্রস্ত না হয় এবং মানসিকভাবে মানসিকভাবে না ভেঙে পড়ে। রাইট, এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের অবশ্যই চারা বিক্রি করতে হবে। আরো রাইট। তার আগেই আমাদের সঠিক জাত সংগ্রহ করতে হবে। রাইট, রাইট। এই সঠিক জাত সংগ্রহ করার জন্য আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, প্লাস আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন, চাইলে ভাইয়ের থেকেও সংগ্রহ করতে পারেন। তো ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি জি, অনেক শর্ট টাইমে ভিডিওটা শেষ করলাম। জি, আ আশা করব যে যে সমস্ত কাস্টমার আমাদের কাছে চারা চাইবে আমরা অবশ্যই জেনুইন জাতটা দিতে পারবো একসাথে মিলে। জি, জি, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।